আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সন্তান তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যখন যাইবে মা বাবা সবচেয়ে বড় অসহায় হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন মা বাবার সাথে কেমন আচরণটা করবা, যেমন তোমার মা বাবা তোমার প্রতি আচরণ করছে সেই আচরণটা তোমার মা বাবার সাথে তুমি সন্তান করবা। সুবহানাল্লাহ। কারণ সন্তান তুমি যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পর তোমার মা বাবা তোমার বড় মহব্বত করে করে তোমাকে লালন পালন করছে। তোমার মা তুমি যখন প্রস্রাব করে দিছো, তোমার মা নিজের হারাম করে তোমার প্রস্তাব গুলো পরিষ্কার করছে। তুমি যা চাইছো তোমার মা বাবা তোমার হক আদায় করে ফেলছে। কিন্তু সন্তান তুমি যখন তোমার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, এই সন্তান গুলোকে আল্লাহ বলেন তোমার মা বাবা যেমন ভাবে তোমারে লালন পালন করছে ঠিক তেমনি ভাবে সন্তান তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তুমিও তখন তোমার মা বাবার সাথে এমন আচরণ করবা তারা যেমন তোমার সাথে আচরণ করছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবা বিছানায় যখন পড়ে যায় তোমার মা বাবা এমন অসহায় হয়ে যায়, তুমি সন্তান ওই দিন যদি মা বাবার পাশে না থাকো, ওই দিন তোমার মা বাবার বড় কষ্ট লাগে। কারণ তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বিছানায় যখন প্রস্রাব করে দেয়, অন্য বাড়ির মানুষ এসে তোমার বাবার বিছানা পরিষ্কার করবে না, ঠিক না? এই জন্য তোমার মা তোমার বাবা ঘন্টার পর ঘন্টা এই প্রস্তাবের মধ্যে পড়ে থাকবে। এই জন্য সন্তান তুমি যদি তোমার মা বাবার সাথে ওই দিন খারাপ আচরণ করো রে, ওই দিন তোমার মা বাবার মনটা ভেঙে তছনছ হয়ে যায়। কারণ মা বাবা তোমাকে বড় মহব্বত করে লালন পালন করতে, ঠিক না? এই জন্য সন্তান এই কথাটা সবসময় মনে রাখবা, মা বাবা তোমার নিঃস্বার্থই মহব্বত করে, ঠিক না বলেন? মা বাবা তোমার বড় মহব্বত করে লালন পালন করছে। কিন্তু অনেক সন্তান আছে বড় হয়ে বিবাহ করার পরে বৃদ্ধ বয়সে মা বাবার খবর নেই না, এমন সন্তান সমাজের মধ্যে অভাব নাই, ঠিক না? কিন্তু সন্তান আমি তোমাদেরকে একটু নসিহত করে যাব, যুবক ভাইয়েরা, এই মুহূর্তে যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। একটা মা বাবার সন্তান দুনিয়ার জমিনে, মা বাবার সন্তান দুনিয়াতে আসে না। অনেক চেষ্টার পরে বিভিন্ন ডাক্তার বিভিন্ন পরামর্শের মাধ্যমে যে মা বাবার কোলে সন্তান জন্ম নেয়, মনে করেন বিবাহর 10 বছর পরে যেই মার কোলে সন্তান জন্ম নেয়, এই মা বাবা সবচেয়ে বেশি আনন্দিত হয়, ঠিক না? এক সন্তান দুনিয়াতে আসছে 10 বছর পর, 10 বছর পার হয়েছে, সন্তান দুনিয়াতে আসছে। মা বাবা সন্তানটাকে বড় মহব্বত করে লালন পালন করছে। লালন পালন করতে যাইয়া এই সন্তান যখন বড় হইল, বড় হওয়ার কিছুদিন পরে এই সন্তানকে বাবা বিবাহ করাইয়া দিল। বাবার কোনো সন্তান না, একমাত্র সন্তান। এই সন্তানের প্রতি মা বাবা বড় মহব্বত করে সন্তানকে লালন পালন করছে। বড় আশা করে মা বাবা সন্তানটাকে লালন পালন করছে। কিন্তু সন্তান বিবাহ করছে, বিবাহ করায় যখন দিলেন, বিবাহ করার কিছুদিন পরে মার সাথে এই সন্তানের বিবি ঝগড়া বারবার লেগে যায়। এবার প্রত্যেকটা সময় ঝগড়াই পার করে। আবার নতুন বিবি মার সাথে ঝগড়া করে, আবার সন্তান এতদিন মা বাবার যে মহব্বত করত, ঝগড়ার পরে মা বাবার সাথে সন্তান আর এমন ব্যবহার করে না।
এবার সন্তান পিছনে হাঁটতেছে, এই সন্তান কি করবে কি করবে। বিবি জান পরামর্শ দিছে, এই মুহূর্তে আমি আর তোমার মা বাবার সাথে থাকবো না, আমাদেরকে আলাদা করে দাও। বিবি যেটা শোনায় দিছে, এই স্বামীর মনের মধ্যে এটা বারবার ঘুরপাক খাচ্ছে যে আসলে আমরা আলাদা হওয়া দরকার, এবার সময় হয়েছে আলাদা হওয়ার। এই সন্তানটা বয়স্ক মা বাবার কাছে গিয়ে বলেন, মা গো, আমি তো এখন বড় হয়েছি, বিবাহ করেছি, তোমার আর আমার বিবির সাথে যে ঝগড়া হয়, এই জন্য আমাদেরকে আলাদা করে দেন। বলেন তো, যেই দিন যেই শব্দটা সন্তান ব্যবহার করে যে মা বাবা আমাদেরকে আলাদা করে দেন, যেই দিন এই শব্দটা ব্যবহার করে যে আমাদেরকে আলাদা করে দেন, যে ওই দিন মা বাবা যদিও সন্তানের হাসি মুখটা দেখার জন্য মা বাবা রাজি হয়ে তাদেরকে আলাদা করে দেয়, কিন্তু সন্তান তুমি জানো না, তুমি বোঝো না, ওই দিন তোমার মা বাবার মনটা এত ভেঙে খামখাম হয়ে যায়। কারণ প্রত্যেকটা মা বাবা সন্তানকে বড় মহব্বত করে লালন পালন করছে, প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বাড়ি গাড়ি করে সব কিছু সন্তানের জন্যই করে যায়, কিন্তু যেই সন্তানটার জন্য বাবার সাথে যে সংসার, এই সন্তান হঠাৎ করে যখন আলাদা হয়, পুরা ঘরটা পুরা সংসারটা মুহূর্তের ভিতরে তছনছ করে ফেলে, ঠিক কিনা? কিন্তু ওই দিন তোমার মা তোমার বাবা দিলটা একেবারে ভেঙে খানখান হয়ে যায়। আমার সন্তানকে আমি বড় মহব্বত করে লালন পালন করলাম, আজকে সন্তান আলাদা হওয়ার কথা বলল। ওই মুরব্বী বাবা ডাক দিয়ে বলেন, সন্তান আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমরা আর কতদিন দুনিয়ার জমিয়ে থাকবো, না সন্তান তোমাদেরকে আলাদা করে দিলাম। সন্তানকে আলাদা করে দেওয়া হলো, সংসারের মধ্যে আলাদা হবে, কিন্তু দুইটা রুম, কোন সন্তান কোন রুমে থাকবে? মা বাবা যে রুমটার মধ্যে ছিল একটু ভিআইপি ছিল, কারণ মা বাবা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। মা বাবা ডাক দিয়ে বলেন, সন্তান তুমি আলাদা হয়ে যাইবা, এই মুহূর্তে তো আমাদের দুইটা রুম, এই যে একটা রুম হলো ভিআইপি, আর একটা রুম হলো বিভিন্ন প্রকারের এমন রুম, যেই রুমের মধ্যে তোমরা থাকলে ভিন্ন পথ দেখা যাবে। এই জন্য মা বাবা সন্তানের ভালোর জন্য নিজের ভালো রুমটা ছেড়ে মা বাবা অন্য রুমে চলে যায়, ঠিক কিনা? সন্তানকে ভিআইপি রুমটা দিলেন, কিছুদিন যাওয়ার পরে এই সন্তান এখন আর মার কথা শোনে না, বাবার দেশত নেই না। এই সন্তান মা বাবার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কারণ হলো বিবি জান তাকে বলে দিতে, শোনো, মা বাবার সাথে এত কথা নাই, এত টাকা খরচ করা যাবে না, এখন আলাদা হয়েছি, টাকা নষ্ট করা যাবে না, এমন পরামর্শ স্বামী দেই কি দেই না। কিন্তু ভাইয়েরা আমার, এই পরামর্শ যেই দিন স্বামীর মাথার মধ্যে ঢুকায়া দেয়, সেই দিন থেকে অনেক সন্তান মা বাবার সাথে কথা বলে না। যেমন সন্তান আছে রে, যেমন সন্তান অভাব নাই, মা বাবার সাথে কথাও বলে না, মা বাবার খবরও নেই না। কিন্তু এই সন্তান 1-2 বছর পার হয়ে গেছে, মা বাবার কোনো খবর নেই না, মা বাবার কোনো খবর নেই না। এই অপরাধী 2-3 বছর পার হওয়ার পরে তাদের ঘরে আবার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করে দিয়েছে, সুবহানাল্লাহ। আবার এই সন্তানের যখন সন্তান দুনিয়াতে আসছে, 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়েছে, এবার সন্তান তাকায় দেখে তার সন্তান দুনিয়াতে আসছে। শিশু সন্তান রাত্রিবেলা সারি কান্না করে, এই যে কান্না করে, কান্নার কারণে সে আর ঘুমাইতে পারে না, তার বিবিও ঘুমাইতে পারে না, বৃদ্ধ মা বাবার সাথে কথা বলে না, কিন্তু ওই যে ঘুমন্ত বিবিটা এখন লাড়া দিচ্ছে। এই সন্তান প্রত্যেকটা সময় পার হয়, সারাদিন কাজ করে যখন রাত্রিবেলা ঘুমাইতে আসে, তাকায় দেখে তার শিশু সন্তান কান্না করে। আবার তাকায় দেখে দুঃখিনী মা সন্তানের প্রস্রাবের কাপড়গুলো পরিষ্কার করে সন্তানকে কাপড় পাল্টায় দেয়। এইভাবে রাত্রি পার হইতেছে। 2-3 দিন পার হওয়ার পরে এই সন্তান ঘুমাইতে পারে না।
কিন্তু সন্তান কিন্তু মা বাবার সাথে অনেকদিন যাবৎ কথা বলে না। হঠাৎ করে একদিন সন্তান ঘুমন্ত বিবির ডাকনা দিছে, এই যে আমার সন্তান দুনিয়াতে আসছে মাত্র কয়েকদিন হলো, অথচ আমি সন্তানের বাবা রাত্রিবেলা একটা দিন ভালো করে ঘুমাইতে পারি না, আমার বিবিও ঘুমাইতে পারে না। এই সন্তানের ঘুমন্ত বিবিটা ডাকনা দিছে, কি করলাম, আমি যখন দুনিয়াতে আসছি, যখন শিশু অবস্থায় ছিলাম, আমার বৃদ্ধ মা বাবা তো আমার এই বড় মহব্বত করে করে রাত্রিবেলা না ঘুমাইয়া আমার মা আমারও তো লালন পালন করছে, দেখি না। এই সন্তানের ঘুমন্ত বিবির ডাকনা মারছে, এমন একটা ডাকনা দিছে, কি করলাম, 2-3টা বছর হয়ে গেল আমার মা বাবা আমারে কত কষ্ট করে করে আমার লালন পালন করছে। আজকে আমি 2-3টা বছর হয়ে গেল মা বাবার খবর নেই না, মা বাবার কথা আমি মনেও করি না, তাদের যে একটা খরচ লাগে এটা আমি দেই না। এই সন্তান হঠাৎ করে রাত্রে এখনো শেষ হয় নাই, তার বিছানা যখন ছেড়ে যখন চলে যায়, প্রাণীর বিবি ডাক দিয়ে বলেন, স্বামী কোথায় যান, এখনো তো রাত্রি শেষ হয় না। প্রাণীর বিবি ডাক দিয়ে বলেন, প্রাণীর বিবি আমার একটা অন্যায় করছি। কি অন্যায় করছো? প্রাণীর বিবি তুমি কি একটু ধারণা করছো নি, আমাদের সন্তান কিছুদিন হইল দুনিয়াতে আসছে, কিন্তু দুনিয়াতে আসার পরে রাত্রি যাই তুমিও ঘুমাইতে পারো না, আমিও তো ঘুমাইতে পারি না, ঠিক তেমনি ভাবে আমার মা বাবা আমারও তো এমন ভাবে কষ্ট মাধ্যম দিয়ে আমাকে লালন পালন করছে, দেখি না। কিন্তু বিবি আমি মা বাবার বলে গেলাম, আমার মা বাবা এত কষ্ট করে করে আমার এই লালন পালন করছে, আমি এতদিন হয়ে গেল মা বাবার সাথে কথা বলি না। আজকে আমার ঘুমন্ত বিবিটা জান্না দিছে, প্রাণীর বিবি দরজা খোলো, এই মুহূর্তে আমার মার সামনে আমি দাঁড়ায় যাই, আমার মার পাশে গিয়ে আমি ক্ষমা চাইতে হবে। সন্তানের সন্তান দৌড়াইয়া মা দরজার সামনে দাঁড়াইয়া সন্তান আম্মু বলে ডাকতেছে। সন্তান যেই মাত্র দক্ষিণী মান করে যখন আম্মু বলে ডাক দিছে, ডাক দিতে দেরি হয়েছে, সন্তানের মা দরজা খুলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, একটা আল্লাহু আকবার।